দেশে ফিরেই নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন ফেরি করলেন তারেক রহমান। বার্তা দিলেন সম্প্রীতির, নজর রাখছে ভারত। এই দেশে মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু সহ বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে। আসুন সকলে মিলে কাজ করব, যেখানে আমরা সকলে মিলে আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলব। নৈরাজ্য বা মৌলবাদে উস্কানি নয়, সবাইকে নিয়ে চলার বার্তা, সব ধর্মের মানুষকে নিয়ে চলার বার্তা। বৃহস্পতিবার প্রত্যাবর্তনের মঞ্চ থেকে এভাবেই নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন ফেরি করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেকের এই বার্তা ভারতের কাছে হতে পারে আশার আলো, কারণ নয়াদিল্লি চায় পড়শি দেশটি এমনই হোক যেখানে শান্তি আছে, সাম্প্রদায়িক সম্প্রীতি আছে এবং মুক্তিযুদ্ধের প্রতি আবেগ আছে। এই মুক্তিযুদ্ধের আবেগই দুদেশের সম্পর্কের ভিত্তি। হাসিনা দেশ ছাড়ার পর বারবার মুক্তিযুদ্ধের ইতিহাসকে ধ্বংস করার চেষ্টা করেছে ভারত বিরোধী শক্তিগুলি। এদিন তারেক রহমানের ভাষণে শোনা গেল সেই ৭১-এর লড়াইয়ের কথা। আমাদের এই প্রিয় মাতৃভূমি ১৯৭১ সালে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল। তারেকের ঘরে ফেরা এবং বাংলাদেশের রাজনীতিতে তার ভূমিকার দিকে নিশ্চিতভাবেই নজর রেখেছে নয়াদিল্লি। মোহাম্মদ ইউনূসের আমলে ঢাকার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক চালিয়ে যাওয়া দিল্লির পক্ষে দিন দিন কঠিন হয়ে পড়ছে। এই পরিস্থিতিতে বাংলাদেশে কোনো নির্বাচিত সরকার এলে ভারতের পক্ষে তা একরকম স্বস্তির। তাছাড়া ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ ভারতের কাছে খুবই গুরুত্বপূর্ণ। পূর্ব এবং উত্তর পূর্বের একাধিক রাজ্যে বাংলাদেশের সীমান্ত। এছাড়া রয়েছে ভৌগোলিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোর অর্থাৎ চিকেন স্নেক। তাই দিল্লি সবসময় চায় বাংলাদেশের শান্তি এবং স্থিতাবস্থা থাকুক, না হলে প্রতিবেশী এই দেশ ভারত বিরোধী শক্তিদের ডেরা হয়ে উঠতে বেশি সময় লাগবে না। বিশেষ করে এমন সময় যখন নেপাল থেকে শ্রীলঙ্কা সর্বত্রই সরকার বিরোধী হাওয়া জোরালো। এই ঘরোয়া অশান্তির সুযোগে সেই সব দেশে ভারত বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করছে কিছু শক্তি, যে চক্রান্ত চলছে বাংলাদেশের মাটিতেও। মোহাম্মদ ইউনূসের আমলে বাংলাদেশে আইন শৃঙ্খলা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। রোজই সেখান থেকে হিন্দুদের আক্রান্ত হওয়ার খবর আসছে। এই পরিস্থিতিতে তারেক যদি বিএনপিকে জেতাতে পারেন এবং বাংলাদেশে কোনো স্থায়ী সরকার তৈরি হয়, তাহলে সেটা দিল্লির কূটনীতির পক্ষে তুলনায় স্বস্তির। বিএনপি যদি একটা স্টেবল পার্টি হিসেবে উঠে আসতে পারে এবং জামাতের প্রতিদ্বন্দ্বী হিসেবে যদি বিএনপি উঠে আসতে পারে, আমার কিন্তু মনে হয় ভারতের নতুন বৈদেশিক সম্পর্ক তৈরির জন্য সেটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। নিউজ 18 বাংলা। এদিকে বাংলাদেশে ফের গণপিটুনিতে খুন, পিটিয়ে খুন যুবক অমৃত মণ্ডলকে। উন্মত্ত জনতা পিটিয়ে খুনের অভিযোগ তাদের বিরুদ্ধে। চাঁদাবাজ তকমা দিয়েই পিটিয়ে খুন করা হয়। এক সপ্তাহ আগেই আপনাদের মনে আছে ময়মনসিংহে গণপিটুনিতে খুন, পিটিয়ে পুড়িয়ে খুন করা হয় দীপু দাসকে। বাংলাদেশে হিন্দু হত্যায় গ্রেফতার আরো 6। দীপু দাসকে পিটিয়ে পুড়িয়ে খুনে আরো গ্রেফতার। উস্কানি দেওয়ার অভিযোগে গ্রেফতার আরো 6। এই নিয়ে দীপু হত্যায় গ্রেফতার মোট 18। দীপু দাসের পরিবারের সঙ্গে কথা শুভেন্দু অধিকারীর। ভিডিও কলে কথা বিরোধী দলনেতার। পরিবারকে আর্থিক সাহায্যের আশ্বাস শুভেন্দুর। চাইলে পরিবারকে যে নম্বরটা ওনার পরিবার থেকে বা বাংলাদেশে বিকাশে ওনার নম্বরটা, যে নম্বরে হিন্দুরা টাকা দিতে চাইলে পরিবারকে, যে নম্বরটা ওনার পরিবার থেকে বা উনি যদি মুখে বলে দিতে পারেন এক লাইনের ভিডিও করে যে আমার এই বিকাশের নম্বরটা এইটা, এই নাম্বারে আপনারা সহযোগিতা করলে আমি গ্রহণ করব। ওনাকে দিয়ে যদি বলি আপনি ভিডিও করে দেন, তাহলে ওই নাম্বারটা আমি এখান থেকে প্রচুর মানুষ অর্থ সাহায্য করে। কিন্তু অনেক নাম্বার ঘুরে বেড়াচ্ছে, তো ফ্রড নাম্বার হতে পারে। সেই জন্য ওনার মুখ থেকে যদি ভাই বলিয়ে দেওয়া যায় যে আমাকে যদি এই নাম্বারে অ্যাকাউন্টে আপনারা পাঠান, তাহলে আমি গ্রহণ করব, তাহলে ওনাকে সবাই সহযোগিতা করতে পারে। সবাই চাইছে, আমার কাছে বলছে। আচ্ছা, ঠিক আছে, নমস্কার।
গত কয়েকদিন ধরে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সরব বিজেপি। সীমান্ত এলাকায় বিক্ষোভ দেখিয়েছে বিজেপি। আরও এক ধাপ এগিয়ে এবার শুভেন্দুর মুখে অপারেশন সিঁদুরের প্রসঙ্গ। আরও একটা ৭১-এর দরকার। চড়া সুর বিরোধী দলনেতার, কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। আরেকটা ৭১ দরকার, ওখান থেকে ওরা করুক, বাকিটা আমরাও করুক। আরেকটা ৭১ দরকার, আমার ব্যক্তিগত মত। অনেকেই বলেছেন, আমি বলছি, এদের শিক্ষা দিতে গেলে ভারতবর্ষের এদিক থেকে কয়েকটা ড্রোন পাঠাতে হবে অপারেশন সিঁদুরের মতো। আমি জানতে চাইছি শুভেন্দু অধিকারীর কাছে, এটা কি ঘুরিয়ে তাহলে কার্যত উনি নরেন্দ্র মোদীর সরকার, তার বিদেশ নীতি, তার পররাষ্ট্র নীতির উপরে অনাস্থা ব্যক্ত করলেন? শুভেন্দু অধিকারীর কি এটা নতুন আঙ্গিকে শুভেন্দু অধিকারীকে দেখতে পাচ্ছি, যে শুভেন্দু অধিকারী বলছেন যে নরেন্দ্র মোদীর সরকার ব্যর্থ, কারণ বাংলাদেশ জ্বলছে, প্রতিবেশী বড় রাষ্ট্র হিসেবে ভারতবর্ষ তার দায়িত্ব পালনে ব্যর্থ। বাংলাদেশে হিন্দু বিদ্বেষ ও খুনের প্রতিবাদ, অনুষ্ঠান বাতিল রশিদ পুত্র আরমান খানের। ওস্তাদ রশিদ খানের ছেলে আরমানের প্রতিবাদ, বাংলাদেশে অনুষ্ঠান বাতিল। মার্চের একাধিক শো বাতিলের সিদ্ধান্ত সঙ্গীত শিল্পীর। বাংলাদেশে একজন মানুষেরও সম্মান নেই, কখনো বাংলাদেশে না যাওয়ার দাবি আরমানের। আমি যা ওখানে সিচুয়েশন দেখলাম, সো আমার জন্য আর আমার দেশের জন্য বেস্ট হলো যে ওখানে না যাওয়া। কেন কি যেভাবে ওখানে হিন্দু লোকদের টর্চার করে মারা হচ্ছে, আমার মনে হয়নি যে আমার আর ওখানে যাওয়া ঠিক হবে। এটা কি টেম্পোরারি না? তুমি কি কালো? Permanent। না, আমি আর জীবনে যাচ্ছি না। আমি পুরোপুরি ব্ল্যাকলিস্ট করেছি বাংলাদেশকে। কেন কি আমি চাই না যে একটা এমন দেশ যেখানে রেসপেক্ট নেই একটা মানুষের, ওরম দেশে আমি জীবনেই যাব না। আরমানের এই সিদ্ধান্ত নিয়ে কি বলছেন সেলিব্রিটিরা, আসুন শুনে নিই। সেফটি সবার আগে। সেখানে যদি কেউ গিয়ে মনে হয় যে না আমি সেফ নই, তার ব্যক্তিগত ব্যাপার। সত্যি বলতে আমরা সবটাই সংবাদ মাধ্যমে দেখছি, মানে আমরা ফেস করিনি যেটা ওরা ওখানে ফেস করেছে। তো তাদের যদি মনে হয় যাবেন না, আমার মনে হয় এইটা যেন আমাদের কিছু বলার নেই। বাট আশা করব যাই চলছে সেটা যেন তার খুব ভালো হয়। যেটা আমাদের প্রতিবেশী দেশে হচ্ছে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, এবং যে সমস্ত দৃশ্য বা যে সমস্ত খবর আমরা দেখতে পাচ্ছি সেগুলো আমাদের একই সঙ্গে দুঃখ যেরকম হচ্ছে সেরকম আতঙ্ক হচ্ছে, ভয়ও হচ্ছে। আমরা শুধু এটুকুই আশা করতে পারি যে দ্রুত স্বাভাবিকতা ফিরে আসুক, মানুষ নির্বিঘ্নে নিশ্চিন্তে থাকতে পারে। ওড়িশায় ফের খুন বাংলার পরিযায়ী। সম্বলপুরে খুন মুর্শিদাবাদে পরিযায়ী শ্রমিক। মুর্শিদাবাদের সুতির জুয়েল শেখের মৃত্যু। জয় শ্রীরাম স্লোগান দিতে চাপ দেওয়ার অভিযোগ। জয় শ্রীরাম না বলায় জুয়েল সহ 5 শ্রমিককে বেধড়ক মারধরের অভিযোগ নিহতের পরিবারের। জুয়েলকে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা। দেহ নিতে ওড়িশায় নিহত শ্রমিকের পরিবার। পিটিয়ে খুনে গ্রেফতার 6। ওড়িশার সম্বলপুরে পিটিয়ে খুন বাংলা শ্রমিককে। জোর করে জয় শ্রীরাম বলানোর অভিযোগ। রাজি না হওয়ায় বেধড়ক মারধর জুয়েলকে। হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা। মারধরের ঘটনায় 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ। जबलपुर में जो घटना घटी है वो अभावनीय घटना है, इसके बारे में कोई दो मत नहीं हो सकते। और जैसे ही घटने की खबर जो है पुलिस के पास पहुंची है, पुलिस एकदम एक्शन में आई है और 24 घंटे से कम समय में 6 के 6 एक्यूज जो इसके अंदर शामिल थे सबको अरेस्ट करा गया है। और मैं आपको कह सकता हूं कि इसके अंदर आइन के अंदर जो हमें क्षमता दी गई है उसका पूरा उपयोग किया जाएगा। ওড়িশায় বাংলার পরিযায়ী খুনে তুঙ্গে তরজা। বিজেপিকে তুলো ধরা তৃণমূলের, পাল্টা তৃণমূলকেই নিশানা বিজেপির। ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে উড়িষ্যাতে সম্বলপুরে তাদের উপরে আক্রমণ, ওই এক তকমা লাগিয়ে যে তোমরা বাংলায় কথা বলছো, তোমরা বাংলাদেশ। একজন মারা গেছেন, 2 জন গুরুতর অসুস্থ। কেন সকলেই নীরব? ভারতীয় জনতা পার্টি আপনারা নিশ্চুপ কেন? আর কেন এইভাবে চলতে থাকবে? যারা পরিবারের সদস্য রয়েছেন তাদের কাছে পৌঁছে গেছি আমরা, এবং শুধু সমবেদনা না, তাদের সঙ্গে সলিডারিটি সব সময় আছি। তাদেরকে সেই আস্থাটা আমরা দিচ্ছি। ওনারা কথায় কথায় বলেন এগিয়ে বাংলা। তাহলে প্রশ্নটা হচ্ছে, পশ্চিমবঙ্গের এই এগিয়ে বাংলা মডেলকে ছেড়ে বিজেপি শাসিত পিছিয়ে পড়া রাজ্যে কেন যাচ্ছে বাংলার মানুষ?
আমার জেলা থেকে দুজন ওখানে সমস্যায় পড়েছি, আমরা তাদের ব্যবস্থা করেছি। স্বাভাবিক, আমি যদি আই কার্ড দেখাতে না পারি, আমি এখন মন্ত্রী হয়েছি তাই আমাদের সাধারণ সাংসদরা এখানে আছেন, জিজ্ঞেস করুন, দিল্লিতে প্রত্যেকটি অফিসে গিয়ে আই কার্ড দেখাতে হয়, সাংসদদেরকেও দেখাতে হয়, কাগজ সবাইকেই দেখাতে হবে বিভিন্ন জায়গায় গেলে, কারণ অনেক সময় সাধারণ মানুষ কাগজ রাখে না, তো সমস্যায় পড়ে। আমরা তার জন্য আছি, কিন্তু প্রশ্নটা তো আগে এটা ওঠা উচিত, পশ্চিমবঙ্গের এই এগিয়ে থাকা মডেলকে ছেড়ে কেন মানুষ অন্য পিছিয়ে পড়া বিজেপি রাজ্যে যাচ্ছে? তার মানে বিজেপি রাজ্য পশ্চিমবঙ্গ থেকে এগিয়ে আছে। এসআইআর মানে বিজেপি, বিজেপি মানে এসআইআর। তৃণমূলকে নিশানা করে তোপ শ্রমিক ভট্টাচার্যের, শ্রমিককে পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের। তৃণমূল কংগ্রেস চলে যাচ্ছে, তৃণমূল কংগ্রেস চলে যাবে, তৃণমূল কংগ্রেসকে কেউ রাখতে পারবে না। যদি এই মুহূর্তে এসআইআর বন্ধ করে দেওয়া হয়, যদি এই মুহূর্তে ইডি সিবিআই এর দপ্তরে তালা লাগিয়ে দেওয়া যায়, যদি এই মুহূর্তে বলে দেওয়া যায় যে আর কোনো নোটিশ জিএসটি পাঠাবে না, ইনকাম ট্যাক্স পাঠাবে না, তারপরেও পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি হারবে। এই প্রতিজ্ঞা করি আজকে আমরা এখান থেকে সবাই যাব যে এসআইআর এ আমাদের প্রত্যেকে অংশগ্রহণ করবে। এখন মনে রাখবেন, এসআইআর বিজেপি আর বিজেপি এসআইআর, পশ্চিমবঙ্গের ভোটার লিস্টের অবস্থা যা হয়ে আছে। বিজেপি জাতীয় নির্বাচন কমিশনকে দিয়ে এসআইআর চাপিয়ে দিয়েছে তাদের রাজনৈতিক স্বার্থে, এবং জাতীয় নির্বাচন কমিশন গোটাটাই করছে সম্পূর্ণভাবে বিজেপির স্বার্থে। তো সেই জন্যই এই বিজেপি এসআইআর এসব বলছেন, কিন্তু বাংলার মানুষ একজন বৈধ ভোটার বাদ গেলেও শ্রমিকবাবু আপনাদের দলকে কিন্তু তার কৈফিয়ত দিতে হবে, এবং আপনারা যা ইচ্ছে খেলা খেলতে পারেন। দিনের শেষে তৃণমূল কংগ্রেস চতুর্থবারের জন্য রেকর্ড সংখ্যক বিধায়ক নিয়ে বাংলায় আবার সরকারে আসতে চলেছে। নজর রাখবো পরের খবরে। প্রেমে ব্যর্থ হয়ে বিষ খাইয়ে খুন, কলেজ ছাত্রীকে খুনের অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। হাসপাতালে 1 মাস মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর বুধবার মারা যান তরুণী। আর এরপরেই দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরে অভিযুক্ত যুবকের বাড়িতে ভাঙচুর, আগুন, অভিযুক্ত যুবক পলাতক। দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর, এখানকার রঘুদেবপুরের বাসিন্দা চন্দ্রানী নস্কর, কলেজ ছাত্রী। প্রেমে ব্যর্থ হয়ে তাকে বিষ খাইয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। অভিযোগের আঙুল প্রতিবেশী যুবক বিশাল নস্করের দিকে। বৃহস্পতিবার ভোরে এই যুবক ও তার আত্মীয়দের বাড়িতে ভাঙচুর চালানো হয়, বাড়িতে আগুনও লাগিয়ে দেওয়া হয়। অভিযুক্তর বাড়িতে ক্ষোভের আগুন, আর নিহত ছাত্রীর বাড়িতে বুক ফাটা কান্না। কম্পিউটারে যেতে, কম্পিউটার থেকে আমার মেয়ে বাড়ি এসেছে, মেয়ের সঙ্গে সঙ্গে উঠে পড়েছে, খালি বমি হচ্ছে। ও বলছে মানে ও মা আমার তুমি এতে নিয়ে চলো, ডাক্তারখানা নিয়ে চলো, আমার খুব কষ্ট হচ্ছে। আমি তখন আমার মানিককে নিয়ে চলে গেছি। তখন ও বলেছে কি ছিল আমি জানিনি, সবুজ রঙের ওই আমার খাইয়েছিল। তখন ওনারা বলে ওটা বিশাল। ঠাকুরপুকুর কলেজের সেকেন্ড ইয়ারের ছাত্রী চন্দ্রানী, তার প্রতিবেশী বিশাল নস্কর। অভিযোগ, চন্দ্রানীকে দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিচ্ছিলেন বিশাল, কিন্তু বারে বারেই তা প্রত্যাখ্যান করেন কলেজ ছাত্রী। এরপরেই ষড়যন্ত্র। পরিবারের দাবি, গত 25শে নভেম্বর এলাকার একটি কম্পিউটার সেন্টারে যান চন্দ্রানী। ফেরার পথে দেখা হয় বিশালের সঙ্গে। অভিযোগ, চন্দ্রানীকে অন্তত একবারের জন্য কোল্ড ড্রিঙ্কস খেতে অনুরোধ করেন বিশাল। সেই কোল্ড ড্রিঙ্কসেই মেশানো ছিল বিষ। বিশ্বাস করে সেই কোল্ড ড্রিঙ্কস খান চন্দ্রানী। বাড়ি ফিরে অসুস্থ বোধ করেন, মা বাবাকে গোটা ঘটনা জানান। সেদিনই চন্দ্রানীকে নিয়ে যাওয়া হয় স্থানীয় নার্সিং হোমে, সেখান থেকে দক্ষিণ কলকাতার বাঙুর হাসপাতালে। প্রায় 1 মাস মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েন। বুধবার রাতে মৃত্যু হয় তার। পরিবারের দাবি, কোল্ড ড্রিঙ্কস খাওয়ানোর নামে চন্দ্রানীকে বিষ খাইয়েছিল বিশাল। এ নিয়ে বারুইপুর থানায় তারা অভিযোগ জানান, কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। বিশাল সেটা জানতো কম্পিউটারটা কখন ছুটি হয় কি হয়, ও সেই সুযোগ নিয়ে যখন আমার মেয়ের ছুটি হয় সেই সময় ও গিয়েছিল, গিয়ে আমার মেয়েকে ভুল বুঝিয়ে নিজে হাতে বিষটা কিনে খাইয়ে দিয়েছে। আর আমার মেয়েকে পরিকল্পিতভাবে খুন করলো। আজকে 1 মাস হয়ে গেল, একজনকেও অ্যারেস্ট করলো না। তরুণীর মৃত্যুর খবর চাউর হতেই এলাকায় উত্তেজনা ছড়ায়। অভিযুক্ত বিশাল এবং তার আত্মীয়ের বাড়িতে এদিন ভাঙচুর চালানো হয়, লাগিয়ে দেওয়া হয় আগুন।
তিনখানা তালা মারা ছিল, তালাগুলো সব ভেঙেছে, ওরা ভেঙে গাড়িটাকে টেনে বের করেছে, দুখানা সাইকেল ফের পুরো চিমনি এসি কিচ্ছু নেই, পুরো নতুন গাড়ি ফাড়ি সব পুরো আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। দক্ষিণ 24 পরগনা থেকে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা। খর্দার দিকে নজর রাখা যাক। খর্দায় গোষ্ঠী কোন্দলে মারপিট, কাউন্সিলরের সঙ্গে দল করতে রাজি না হয় মার, দলীয় কর্মীকে বাঁশ বন্দুকের বাট দিয়ে মার, রাস্তায় ফেলে মারধরের পর শূন্যে গুলি। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আক্রান্ত। अजय मोरी, क्रिस राजभर, छोटा कल्लू के लड़का, फिर शिवा राजभर, आज 2-3 जन लोग के दोस्त रोहित पटवा, आज सब दोस्तों কি দিয়ে মেরেছে তোকে? बांस दिए, मेशिনের बांस दिए। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সুবীর। সুবীর, গোষ্ঠী কোন্দলের কারণ কি, সংঘর্ষের সূত্রপাত কি নিয়ে? দেখো, এই যে খর্দা অর্থাৎ উত্তর 24 পরগনার খর্দায় এই যে রোহিত রাম নামের তৃণমূল কর্মী, সেই তৃণমূল কর্মীকে দীর্ঘদিন ধরে 22 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর যিনি রয়েছেন বিকাশ সিং, সে কিন্তু তাকে তার সঙ্গে দল করার জন্য কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকম চাপ দিচ্ছিলেন এবং তার সঙ্গে যে দল করবেন না তাতে কিন্তু কোনোভাবে রাজি ছিলেন না এই রোহিত রাম নামের তৃণমূল কর্মী। এবং সেই জায়গা থেকে কিন্তু সে যখন বাড়ি থেকে বেরায় রাত্রিবেলা, তখন কিন্তু এই যে বিকাশ সিং এর ঘনিষ্ঠ অজয় মরিয়া এবং তার দলবল এর উপরে কিন্তু হামলা চালায় এবং তাদের রাস্তায় ফেলে বাস দিয়ে বন্দুকের বাট দিয়ে যেমন মারধর করা হয়, পাশাপাশি সেখান থেকে পালানোর সময় শূন্যে গুলি চালানো হয়, এমনটা কিন্তু অভিযোগ। এবং এই নিয়ে যথেষ্ট আতঙ্কে রয়েছে এই রোহিত রাম তৃণমূল কর্মীর পরিবার এবং রোহিত রামের মা সরাসরি অভিযোগ করেছে কাউন্সিলর বিকাশ সিং এর দিকে, কারণ বিকাশ সিং এর ঘনিষ্ঠ অজয় মরিয়া এবং তার দলবলই কিন্তু এইভাবে তার ছেলেকে মারধর করেছে এবং এমনই মারধর করেছে যে সে ইতিমধ্যেই সাগর দত্ত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এবং এই ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে খর্দা থানায় এবং খর্দা থানায় অভিযোগ দায়ের করার পরেই খর্দা থানায় পুলিশ গোপন অভিযান চালায় এবং গোপন অভিযান চালিয়ে টিটাগড় অঞ্চল থেকে অভিযুক্ত অজয় মরিয়া সহ মোট 3 জনকে কিন্তু গ্রেপ্তার করেছে। আজ তাদের বারাকপুর আদালতে পাঠানো হবে। বেশ। विकास सिंह के लड़का आया है, वो बोला है कि विकास सिंह के थी में टीम में चलो, वो बोला नहीं हम नहीं जाएंगे, तब उसको 4 मिलकर भी बात से मारा है भी और गोली भी चलाया है, पूरा बदन चूर दिया है दम। घर के पास नहीं हुआ, नारकुल बागान में हुआ है। अजय और 4-5 जन थे, विकास के इशारा से उसको मारा है, वो बोला हम नहीं जाएंगे इसीलिए उसको मारा है। विकास कॉन्सिडर है यहाँ टीएमसी করে। আক্রান্তের অভিযোগ খারিজ কাউন্সিলরের, বদনাম করার ছকে মিথ্যা অভিযোগ বলেই পাল্টা দাবি। তো খরচার ছেলে, ওর ওয়ার্ড হচ্ছে 15 ওয়ার্ড, 15 ওয়ার্ডের কাউন্সিলর বা এমএলএ বা যারাই আছে দায়িত্বে, তার থেকে আপনার আগে জেনে নিন যে তৃণমূল কর্মী কি আছে কিনা। আমাদের দলের বদনাম করে তো লাভ নেই। মা যদি বলে যে আমার ছেলে তৃণমূল কর্মী, তো তৃণমূল কর্মী হয়ে গেল। আমাদের দলের লোক বলবে না যে তৃণমূল কর্মী আছে না বিজেপি কর্মী আছে না সিপিএম না পাবলিক আছে, এটা আমার দলের লোক বলবে। মার ধর অভিযোগ নিয়ে আমি কিছু বলবো না। আসছি পরের খবরে। জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে 2 গ্রামে পথশ্রী প্রকল্পে তৈরি হচ্ছে 2টি রাস্তা। বানারহাটের চা বাগান এলাকায় প্রায় 4.5 কিলোমিটার রাস্তার কাজ শুরু। গোয়ালপুকুরের গ্রামে বুধবার রাস্তার কাজের শিলান্যাস হয়। জলপাইগুড়ির বানারহাট, এখানকার গয়েরকাটা চা বাগান এলাকা থেকে হিন্দুপাড়া চা বাগানের গেট পর্যন্ত প্রায় 4.5 কিলোমিটার রাস্তা। অভিযোগ এই রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল। এই রাস্তাটাই এবার পাকা করা হবে। পথশ্রী প্রকল্পে বরাদ্দ প্রায় 2.16 কোটি টাকা। চা বাগান এলাকার বাসিন্দাদের দাবি, গ্রামে এই প্রথম পাকা রাস্তা তৈরি হতে চলেছে। বুধবার রাস্তার কাজ শুরু হয়ে গিয়েছে। कीचड़ होता है, कीचड़ का बहुत दिक्कत होता है आने जाने में। पहली बार बन रहा है ये पिच का रोड? हाँ, ये पहली बार है, फर्स्ट टाइम। हाँ, बहुत खुश है, थैंक यू, दिल से धन्यवाद इतना सोचने के लिए। पानी जमता था, अभी बहुत सुविधा होगा। अस्पताल में जाने के लिए, अस्पताल जाने के लिए बहुत असुविधा होता था, अभी सबके लिए सुविधा होगा। हम लोग ममता दीदी को बहुत बहुत दिल से धन्यवाद देते हैं और बहुत खुश भी हैं। এটা হচ্ছে পথশ্রীর থেকে মাননীয় মুখ্যমন্ত্রী এটা উদ্বোধন করেছেন। এইসব রাস্তাগুলো আমাদের সাকুয়াঝোড়া অঞ্চল যেটা, সেখানে WBSRD এর 4খানা রাস্তা এবং 5খানা কালভার্ট স্যাংশন হয়েছে।
এবং জেলা পরিষদের থেকেও 2টো পথশ্রী এবং একটি ড্রেন স্যাংশন হয়েছে। মানুষের চাহিদাকে পূরণ করবার জন্য যেটা মাটিতে নেমে উনি যেভাবে দেখেন সেইভাবে নির্দেশ দিয়েছেন। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরের গ্রামেও পথশ্রী প্রকল্পে তৈরি হচ্ছে পাকা রাস্তা। এটা গোয়ালপুকুরের কাঁঠালবাড়ি থেকে জাতীয় সড়ক সংযোগকারী একমাত্র রাস্তা। প্রায় 1.5 কিলোমিটার মাটির রাস্তা বছরের পর বছর বেহাল। এই রাস্তা এবার পাকা করা হবে। পথশ্রী প্রকল্পে বরাদ্দ প্রায় 71 লক্ষ টাকার বেশি। বুধবার রাস্তার কাজের শিলান্যাস করা হয়। বৃষ্টির সময় না অনেক ভেজাল হয়, যাত্রা আসা খুব ভেজাল। আচ্ছা, খুব কষ্ট হতো। খুব কষ্ট। আচ্ছা, সেই জন্য আমরা মন্ত্রীকে বলছিলাম, মন্ত্রী আসে উদ্ঘাটন করেছে, রাস্তার আমাদের ভালো মতন পাস করেছে, এখন কাজও ভালো করব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এই পথশ্রী করে এরা উপকার করেছে আমাদের পর। এই গ্রামীণ এলাকাতে কানেক্টিভিটি আমরা বাড়াতে পেরেছি। কাল থেকে কাজ হওয়ার পর সোজা এনএচআই ধরবে এখান থেকে, আর এখান থেকে এনএচআই ধরতে গেলে অনেক লম্বা যেত, আর এজেন্সিকে বলে দিলাম ভালো কাজ করার জন্য। জলপাইগুড়ির বানারহাট থেকে রকি চৌধুরী এবং উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর থেকে চঞ্চল মোদক, নিউজ 18 বাংলা।